আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান। কুরআন সুন্নাহ বিরোধী কর্মকাণ্ড বরদাস্ত করবে না হেফাজত, নারী সংস্কার কমিশন বাতিল সহ 12 দফা দাবি। বিমান বাংলাদেশে নয়, এয়ার অ্যাম্বুলেন্সে ফিরবেন খালেদা জিয়া, উচ্ছ্বসিত নেতাকর্মীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 ইটিভি চ্যানেলে। এছাড়াও সংবাদে আরও থাকছে শিল্প সাহিত্য ও বিজ্ঞান চর্চায় শিশুদের সম্পৃক্ত করার তাগিদ দিলেন 21 ভাইস চেয়ারম্যান তাসনুভা মাহবুব সালাম। এবার ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের সফলতার কথা জানালো পাকিস্তান। ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ ছিল সিন্ধু মহড়ার একটি অংশ, এমনটি জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এদিকে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে নয়াদিল্লি। তবে ভারত এই যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। এদিকে উত্তেজনা কমাতে সংযত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বিস্তারিত আফসানা নীলার রিপোর্টে। পাক ভারত উত্তেজনার মধ্যেই এবার ভূমি থেকে ভূমিতে 450 কিলোমিটার দূরপাল্লার বস্তুতে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান। পাকিস্তান সেনাবাহিনীর মিলিটারি মিডিয়া উইংয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছে, সেনা সদস্যদের কার্যকর প্রশিক্ষণ নিশ্চিত করা এবং কারিগরি সক্ষমতা যাচাইয়ের উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্র আবদালি উৎক্ষেপণ করা হয়। এর আগে পাকিস্তানের শীর্ষ সেনা কর্মকর্তারা জাতীয় নিরাপত্তা নিয়ে আলোচনা করেন। ISPR বিজ্ঞপ্তিতে জানায়, যুদ্ধ চাপিয়ে দেওয়ার যেকোনো চেষ্টার কঠোর জবাব দেয়া হবে। এছাড়া পাকিস্তান সেনাবাহিনী দাবি করে পরিস্থিতি অস্থিতিশীল করছে ভারত। এদিকে সীমান্তে বিচ্ছিন্ন গোলাগুলি আর পাল্টা পদক্ষেপের পর এবার বাণিজ্য যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর দুই পক্ষের উত্তেজনায় যেন নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে নয়াদিল্লি। জাতীয় নিরাপত্তা এবং জননীতির স্বার্থে পাকিস্তান থেকে আমদানি নিষিদ্ধ করেছে তারা। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে পাকিস্তান থেকে সব ধরনের পণ্য প্রবেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। অন্যদিকে দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনালাপ করে পরিস্থিতি মোকাবেলায় সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। কুরআন সুন্নাহ বিরোধী কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছে হেফাজতে ইসলাম। নারী সংস্কার কমিশন বাতিল, আওয়ামী লীগ নিষিদ্ধ ও মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য মানবিক করিডোরের সিদ্ধান্ত থেকে সরে আসা সহ অন্তর্বর্তী সরকারের কাছে 12 দফা দাবি জানিয়েছে সংগঠনটি। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন হেফাজত নেতারা। আরও জানাচ্ছেন সিরাত আল মুস্তাকিম। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ বিভিন্ন দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজত ইসলামের এই মহাসমাবেশ। ফজরের পর থেকে সমাবেশ স্থলে জড়ো হতে থাকেন হেফাজতের লাখো নেতাকর্মী। লোকে লোকারণ্য হয়ে ওঠে সমাবেশ স্থল ও আশেপাশের এলাকা। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, আওয়ামী ফ্যাসিবাদের আমলে করা সব মিথ্যা মামলা প্রত্যাহার, 2013 সালের 5 মে শাপলা চত্বরের গণহত্যা সহ সব হত্যার বিচারের দাবি জানান বক্তারা। হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব বলেন, বাংলাদেশে কেউ ইসলাম বিরোধী আইন কিংবা সংস্কার চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে তার পরিণতিও হবে শেখ হাসিনার মতো।
নারী বিষয়ক সংস্কার কমিশন সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে বলে মন্তব্য করেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক। তিনি বলেন, আওয়ামী লীগের পুনর্বাসনের চিন্তা করলে প্রয়োজনে তাদের সাথেও লড়াই হবে। বিতর্কিত নারী বিষয়ক কমিশন এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করেছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করবার অপরাধে তাদের বিরুদ্ধে আমরা রাষ্ট্রের শাস্তিমূলক ব্যবস্থা দেখতে চাই। এই কমিশন গঠনের জন্য তরুণরা জুলাই বিপ্লবে জীবন দেয়নি বলে মন্তব্য করেন বক্তারা। শাপলা চত্বরে যারা গণহত্যার শিকার হয়েছে তাদের প্রত্যেকের শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি ভুলে যাবেন না, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না, আওয়ামী লীগ আসবে কি আসবে না, এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে, আর জানাজা হয়েছে দিল্লিতে। মহাসমাবেশের ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক। নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আগামী 3 মাসের মধ্যে বিভাগীয় সমাবেশ ও 23 মে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে। পরে মুনাজাতের মধ্য দিয়ে শেষ হয় মহাসমাবেশ। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আগামী সোমবার ওই বিমানে করে তিনি দেশে রওনা হবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মির্জা ফখরুল। লন্ডনে চিকিৎসা শেষে 4 মাস পর খালেদা জিয়ার দেশে ফেরার দিন তাকে অভ্যর্থনা দেওয়া হবে বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, অত্যন্ত শৃঙ্খলা সহকারে যানজট সৃষ্টি না করে রাস্তার 2 ধারে দলের নেতাকর্মীরা খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবেন। কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সের ফ্লাইটেই তিনি আমাদের দেশে আমাদের মাঝে আবার ফিরে আসবেন। তো আমাদের দলীয় নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা অত্যন্ত শৃঙ্খলা সহকারে রাস্তার 2 ধারে কোনো যানজট সৃষ্টি না করে তারা তাদের নেত্রীকে, এই মহান নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরার খবরে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। প্রিয় নেত্রীকে বিমানবন্দরে স্বাগত জানানোর প্রহর গুনছেন তারা। নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনেও উজ্জীবিত নেতাকর্মীদের ভিড়। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। বাধা বিপত্তি আর শঙ্কা কাটিয়ে জানুয়ারির প্রথম সপ্তাহে চিকিৎসার জন্য লন্ডন যান বেগম খালেদা জিয়া। প্রায় 11 বছর পর দেখা হয় মা ছেলের। শারীরিক নানান জটিলতার চিকিৎসার জন্য লন্ডন হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। 17 দিন হাসপাতালে চিকিৎসা শেষে ফেরেন ছেলে তারেক রহমানের বাসায়। এখন ফেরার পালা নিজ জন্মভূমিতে। নেত্রীর দেশে ফেরার খবরে উদ্গ্রীব দলের নেতাকর্মীরা। একটা নিরপরাধ মানুষকে কেউ বন্দী করে রাখবে, এইটা কোনো গণতন্ত্র হতে পারে না। এটা হচ্ছে বাংলার মানুষের জন্য সবচেয়ে বড় সুখবর। চিকিৎসা শেষে তিনি বাংলাদেশে ফিরছেন, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় প্রত্যাশা এবং আনন্দের। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে ম্যাডামকেই সামনে রাখতে হবে। অবশ্য নেত্রীর দেশে ফেরাকে কেন্দ্র করে নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়েছেন দলের নেতারা। দেশনেত্রীকে এক নজর দেখার জন্য হয়তো রাস্তার আশেপাশে তারা একত্রিত হবেন। যারা হবেন অন্তত সুশৃঙ্খলভাবে যেন থাকেন, কোনো অবস্থায় যাতে রাস্তার যান চলাচল বন্ধ না হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। সবকিছু ঠিক থাকলে সোমবার দেশের মাটিতে পা রাখবেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। নেতৃত্বের গুণ অর্জিত হয় ত্যাগ, সংগ্রাম ও অটুট দৃঢ়তার মাধ্যমে। রেন্স লোম্বার্ডির উক্তিটি যেন বেগম খালেদা জিয়ার জীবনের এক চিত্রস্বরূপ। অবশেষে চিকিৎসা শেষে ফিরছেন দেশে। নেতাকর্মীদের আকাঙ্ক্ষা আবারও নেতৃত্ব দেবেন রাজনীতির মাঠে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। আগামীর বৈষম্যহীন বাংলাদেশে শিশুদেরকে তাদের লক্ষ্যে পৌঁছে দিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন
একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনোভা মাহবুব সালাম। জীবন গড়তে পড়াশোনার পাশাপাশি শিল্প, সাহিত্য, বিজ্ঞান চর্চায় শিশুদের সম্পৃক্ত করার তাগিদ দেন তিনি। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। এক ঝাঁক শিশুর মিলন মেলায় মুখরিত রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট। নতুন প্রজন্মের জন্য নিরাপদ ও সৃজনশীল ইন্টারনেট প্ল্যাটফর্ম বিনির্মাণে কিডলন জুনিয়র ট্যালেন্ট অ্যাওয়ার্ডের এই আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনোভা মাহবুব সালামের দৃষ্টিতে নতুনদের মেধায় গড়ে উঠবে আগামীর বৈষম্যহীন বাংলাদেশ। Extracurricular makes you feel better. Then education also important. This is our main thing. But extracurricular থাকলে কিন্তু তুমি নিজেকে অনেকটা বেটার ফিল করাতে পারো। পড়াশোনার পাশাপাশি আলোকিত এই শিশুদের কেউ অভিনয়, কেউ বা বিজ্ঞান চর্চায় সময় কাটাতে চায়। সায়েন্স পড়ার জন্য, ম্যাথ পড়ার জন্য, আইসিটি পড়ার জন্য। ভবিষ্যতে আমি আর্মি হতে চাই। আমার অ্যাক্টিংটা পাশে রাখতে চাই, কারণ আমার পড়াশোনার পাশাপাশি অ্যাক্টিং করছি। শিশুদের সৃজনশীলতার স্বীকৃতি ও প্রসারের মাধ্যম হিসেবে পাশে থাকার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। যে শিশুরা একে অপরকে দেখে, জানেন যে শিশুরা দেখে শিখে, সে যখন দেখবে আমার বন্ধু এই অ্যাওয়ার্ডটা পাচ্ছে, পরের বছর এই অ্যাওয়ার্ডটা আমাকে পেতে হবে। তো সবার ভিতরে একটা সুস্থ প্রতিযোগিতা তৈরি হবে, একজন আরেকজনের কাছ থেকে ভালো করার চেষ্টা করবে। পড়াশোনার পাশাপাশি জীবনমুখী শিক্ষা গ্রহণের আহ্বান জানান একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। একুশে টেলিভিশন যেটা কাজ করছে, ইটস নট অনলি টেলিভিশন, ইটস অলসো অ্যান ইনস্টিটিউশন। আমরা কিন্তু বাচ্চাদেরকে রিপোর্টিং বলেন, নিউজ প্রেজেন্টিং, দেন স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে সমস্ত কিছুতে প্রশিক্ষণ দিচ্ছি। সো অফকোর্স তাদের যে মেধাটা, কারণ এক্সট্রা কারিকুলার কিন্তু দরকার আছে, পড়াশোনা তো অফকোর্স নিডেড, এটা একটা ভাইটাল ইস্যু আমাদের। পড়াশোনার সাথে সাথে এই যে এডুকেশনের পাশাপাশি এই যে বিষয়গুলো আমাদের, এই এক্সট্রা কারিকুলারটা আমরা সেটাকে হেল্প করছি বাচ্চাদেরকে, ওই প্ল্যাটফর্মটা ক্রিয়েট করে দিয়েছে। ভবিষ্যৎ বাংলাদেশের মেধাবী প্রজন্মকে লক্ষ্যে পৌঁছে দিতে শিশুদের পাশে থাকার আহ্বান জানান তিনি। লক্ষ্যে পৌঁছানোর কথা যেটা, অনেকে কিন্তু নিউজ স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে বা নিউজ প্রেজেন্টিং হতে চায়। সো এই প্ল্যাটফর্মটা কীভাবে তৈরি হবে? সো উই আর ট্রাইং টু মেক দিস থিং টু দ্য চিলড্রেন। ভবিষ্যতে যেটা আমাদের প্ল্যান আছে, অফকোর্স এই জুনিয়র ট্যালেন্ট হান্ট যেটা, সেটার মাধ্যমে বিভিন্ন, শুধু নট অনলি ইন দিস ঢাকা, টোটাল বাংলাদেশে যত বাচ্চারা আছে ট্যালেন্টেড, তাদেরকে তুলে নিয়ে আসার যে একটা ইচ্ছা, সেটা আমরা করবো ইনশাআল্লাহ ফিউচারে। টুইম্বলের আয়োজনে এই অনুষ্ঠানে শিশুদের নির্মল বিনোদন ছিল জাদু প্রদর্শনীতে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। বিশ্বমানের পণ্য আর সেবা দেওয়ার প্রত্যয়ে পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল আকিজ বেভারেজ। মানে, গুণে, আস্থায় ও সততায় ক্রেতাদের ঘরে পৌঁছাতে নিরলস প্রয়াস অব্যাহত থাকবে বলে জানান আকিজের কর্ণধার। আদিত্য মামুনের রিপোর্ট। কোমল পানীয়, নিত্য খাদ্যপণ্য, আর্থিক প্রতিষ্ঠান এবং মানবিক সেবা খাতের প্রসারে সততাকে প্রাধান্য দিয়ে এগিয়ে যেতে চায় আকিজ ভেঞ্চার। আকিজের তৈরি বিশ্বমানের সাইকেল দেশের নাম আরও উজ্জ্বল করবে বলেও জানান তারা। গুণগত মানের পণ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার অভিপ্রায়ে বাইসাইকেলের পাশাপাশি রিক্সা, মিশুক, ইজি বাইকের যন্ত্রাংশ যেমন বিয়ারিং, মোটর, রিম, কন্ট্রোলার, ডিফারেন্সিয়াল আমরা বাজারজাত করে চলেছি। সাফল্য ধরে রাখতে প্রতিষ্ঠানে নতুন প্রজন্মের মেধা ও জ্ঞানের মূল্যায়ন করা হবে বলে উল্লেখ করেন কর্মকর্তারা। প্রত্যেকটা ইন্ডাস্ট্রিয়ালদের দায়িত্ব থাকে, আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের দায়িত্ব থাকে কী করে আমরা সমাজে, ইয়াং সমাজকে মাদক মুক্ত করব, কী করে ভালো জায়গায় নিয়ে আসবো, ভালো পথে নিয়ে আসবো। তো আমি মনে হয় যতটুকু জানি যে আমাদের আকিজ ভেঞ্চার আমাকে যেভাবে সহায়তা করেছে, আমি আমার বেস্ট ট্রাই করেছি। প্রত্যেকটা ইন্ডাস্ট্রিয়াল মানুষ যদি এইভাবে এগিয়ে আসে, আমার মনে হয় যে আমাদের দেশকে সুন্দর দেশ, সুন্দর মানুষ করতে পারবো। শুধু লাভজনক খাতে নয়, বরং মানবিক ও অলাভজনক প্রতিষ্ঠানে বিনিয়োগের কথাও বিবেচনায় রাখছে প্রতিষ্ঠানটি। আমরা চাই আকিজ ভেঞ্চার একদিন হয়ে উঠুক দেশের সবচেয়ে আস্থাভাজন প্রতিষ্ঠান, যেখানে কর্মী, গ্রাহক, সমাজ এবং দেশ সবাই লাভবান হবে। শুধু মুনাফা অর্জন নয়, আমরা বিশ্বাস করি মানুষের কল্যাণের কাজ করাই ব্যবসার প্রকৃত উদ্দেশ্য। আকিজ মনোরা ক্রিয়েশন একটি নারী নেতৃত্বহীন উদ্যোগ, যেখানে অসচ্ছল নারীরা হাতে তৈরি পণ্যের মাধ্যমে স্বনির্ভর হয়ে উঠেছে। আমাদের এই মানবিক যাত্রা চলমান থাকবে এবং আরও বিস্তৃত হবে ইনশাআল্লাহ। সাফল্য ও আস্থার মাধ্যমে হাজারো মানুষের ভালোবাসা প্রাপ্তিকেই গুরুত্বপূর্ণ অর্জন বলে মনে করে আকিজ ভেঞ্চার।
অবিচ্ছিন্ন পণ্য সরবরাহ ও সেবা মানের উৎপাদন নিশ্চিত। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। উচ্চশিক্ষা খাতে নতুন মাত্রা যোগ করে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করা হয়েছে। রাজধানীর খিলগাঁওয়ে গড়ে উঠেছে এই স্থায়ী ক্যাম্পাস। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ডক্টর মোহাম্মদ সুলতান মাহমুদ ভূঁইয়া। অন্যান্যের মধ্যে সোনারগাঁও ইউনিভার্সিটির উপদেষ্টা আজিজুল বারী শিপু, লায়ন মীর আব্দুল আলিম, ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ একরামুল ইসলাম ও ব্যবসা অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আলামিন মোল্লা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ সুলতান মাহমুদ ভূঁইয়া বলেন, বাংলাদেশে 116টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে সোনারগাঁও বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত ভালো অবস্থানে আছে। হবিগঞ্জে ল্যাব টেকনিশিয়ানের স্বাক্ষর জাল সহ নানা অভিযোগে মায়ের হাসি ডায়াগনস্টিক সেন্টারকে 1.5 লাখ টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে শহরের কোর্ট স্টেশন রোড এলাকায় ওই সেন্টারে অভিযান চালায় জেলা প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগ ও সেনাবাহিনী। এ সময় ডায়াগনস্টিক সেন্টারটিতে ল্যাব টেকনিশিয়ানের স্বাক্ষর জাল করে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট দেওয়া সহ নানা অনিয়ম দেখা যায়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার রণজিৎ চন্দ্র দাস। জানান, নানা অনিয়মের অভিযোগে ক্লিনিকটি সাময়িক বন্ধ করে দেওয়া সহ 1.5 লাখ টাকা জরিমানা করা হয়েছে। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান। কুরআন সুন্নাহ বিরোধী কর্মকাণ্ড বরদাস্ত করবে না হেফাজত। নারী সংস্কার কমিশন বাতিল সহ 12 দফা দাবি। বিমান বাংলাদেশে নয়, এয়ার অ্যাম্বুলেন্সে ফিরবেন খালেদা জিয়া, উচ্ছ্বসিত নেতাকর্মীরা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 টিভি চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।